আমার আল্লাহকে বন্ধু চাইছিলাম আরো কয়দিন রাখতে, যাইবেন গা যান। তাই আপনারা উম্মতের দরদি, উম্মতের জন্য কি নিবেন, কিছু নিবেন না? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইছে, আল্লাহ গো দেন আমার উম্মতের জন্য দেন। আমার আল্লাহ কয় বন্ধু যান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয়ক্ত কয়ক্ত ফরি কয়ক্ত 45 কি হইছে, বাদ হইছে। তাই 45 যে বাদ হইলো, এটা বাদ করুন লাগবো, এটা আল্লাহ জানে না, খামাহা দিল গেলিগা। দেওয়ার কারণ হইলো বন্ধু সাথী রাইখা দিচ্ছি, আবার আইবা। একমাত্র আমার আপনার নবীর সাথেই আমার আল্লাহর এই প্রেম মহব্বত বন্ধুত্ব ছিল। এই নবীর উম্মত হইতে পারলেই আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হবেন। নবীজি আসার সময় আল্লাহ উম্মতের উদ্দেশ্যে কি জানি দিয়েছিল? আপনারাই কোন কি দিয়েছিল? কত ওয়াক্ত? আসলে মেরাজের অনেক কারণ, অনেক ঘটনা। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী তো খুশি আইতেছে। 6 নাম্বার আকাশে আসলেই মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের দরদি নবী, উম্মতের জন্য কি আনলেন? নবীজি বলতেছেন, ও মুসা নবী আমি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পারবে না, এটা শেষ যুগের উম্মত, দুর্বল হইব। কি কোন দুর্বল না? আচ্ছা আমরা যে পারবো না, আমাদের না পারারটা কি মুসা নবী বেশি জানে না আল্লাহ বেশি জানে? মুসা নবীরে দিয়ে কয়া কি লিগা? আল্লাহই তো জানে যে আমরা পারতাম না। আসলে এটার কারণ দুইটা। একটা কারণ হলো মুসা আলাইহিস সালামের খুব আকাঙ্ক্ষা ছিল আল্লাহরে দেখতো, কিন্তু তার চোখে দেখা সম্ভব। আল্লাহ কি বলতেন, লান তারানি, সম্ভব না। কিন্তু আবার যে কোরআনে বলছে আমি কারো আশা রাখি না, আশা পুরা করি। মুসা আলাইহিস সালামের আশা ছিল আল্লাহরে দেখতো। আল্লাহ কই মুসা আমার নবীরে আটকাইবি, নবী আবার ঘুরে আইবো। আমারও ইচ্ছা হলো নবী বারবার ঘুরে আসুক। 5 ওয়াক্ত করে কমাইলো কেন? একবারে 45 কমাইতে পারছেন না? কারণ হলো বন্ধু আসলেই বন্ধুর কাছে ভালো লাগে। 45 বার ঘুরাইয়া নিছে, আর নবীর মাধ্যমে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে দেখছে। নিজের চোখে দেখা সম্ভব। 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 কমাইছে, 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামকে হুজুর আরো কমান। আমার নবী কয় আর কেমনে যামু, 9 বার গেছি, আবার কেমনে যামু, আর যাইতাম না। আল্লাহকে বন্ধু আর যখন আইতেন না, আমি কিন্তু মুখে মুখে কমাইছি, দেখি আরনি আয়েন, আরনি কমাইতে চান, খাতায় কিন্তু লেহি নাই। মুখে মুখে কমাইছি 50 থেকে 45, খাতায় কমায় নাই। জান মুখের কমানিটাই রইল, আর নেকির বেলা খাতায় লেখা 50 এইটাই রইল। এবার নবী আইসা পড়ছে, খুশি। আইসা সকালবেলা ঘোষণা দিলেন, ও সাহাবীরা আমি তো এই রাত্রে আমার মেরাজ হয়েছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে বুরাকি করে প্রথম আসমান দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে একবারে কাবা কাউসাইন পর্যন্ত আমি গিয়েছি। কিন্তু আবু জাহেল সৈন্য কয় এত দিনে গিয়া আব্দুল্লাহর পোলার মাথা পুরা করা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে পেলেন? এটা হলো আবু জাহেলের ভাষ্য। আর আবু বকর কি কয়? আবু জাহেলের কাছে শুনছো আবু বকর তোমার নবী কি কয়? এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস, মাসের পর মাস লাগে যাইতে। এক রাত্রে গেছে, আকাশে গেছে, সিদরাতুল মুনতাহা গেছে, কই বলে গেছে, জান্নাত জাহান্নাম বলে দেখছে। এটা কি সম্ভব? আবু বকর বলে, আবু জাহেল কথাটা কে বলছে? তোমার নবী কইছে। আবু বকর একটা চিৎকার মারছে, এরে আবু জাহেল, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না। যদি আমার নবী বলে থাকে আমি 100% মেনে নিলাম নবীর কথা সত্য। ওদিন থেকে আবু বকরের নামের লকব উপাধি কি হলো? আবু বকর সিদ্দিক। এখন কি আপনারা মেরাজের পক্ষে? তাইলে আপনারা আবু বকরের পক্ষে গেলেন। আবু বকর রাসূলের পক্ষে। যে আবু বকর বেহেশতে পাও না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাওয়ার অধিকার পাবে না।
সে আবু বকরের পক্ষে থাকলে লাভ হবে না? আবু বকর মেরাজের পক্ষে ছিল, নবীর মেরাজকে সত্য বলে ঘোষণা দিয়েছিল। তাই আজকে আমরা এই প্রমাণই করে আজকে যারা মেরাজুন নবীর মাহফিলের আয়োজন করেছেন 36তম বার্ষিকী, এখানে হয়তো অনেক ড্রাইভার ভাইয়েরা বেঁচেও নাই, কিন্তু মাহফিল চলছে। আবু জাহেল কত মস্কারি করে সম্ভব? তার চাল্লি ছিল একটা ইহুদি হ্যাঁ ফাল মারে। চাচা দেখছেন, কইছিলাম না মোহাম্মদ এগুলি কি কয় না কয়, পাগলের কথাবার্তা কয়। এটা ঠিকই কইছেন চাচা, এটা কি সম্ভব? আবু জাহেল প্রশ্ন করে বসলেন, ভাতিজা তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বিশ্বাস করব, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, জানালার মধ্যে রড কয়টা? আচ্ছা, আপনারা যে মেরাজুন নবী মাহফিল শুনতে আইছেন, আইসা কি প্যান্ডেলের পালা গনছেন? আমার নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনতে গেছিল? যদি বাড়িতে গেলে আপনার বাড়ি অন্য জায়গায় প্যান্ডেলে যে ওয়াজ শুনছো, পালা কয়টা কত, লাইট কয়টা জ্বলছিল কত, তো এটা বাড়ি অন্য ফিডাইতেন না? এই মাথা খারাপ নেই, আমরা কি প্যান্ডেলের ফালা গনতে গেছি? তরে ভিড়ে এলোই। আবু জাহেল যদি এই প্রশ্ন করে, তে কাজটা কি এর কাজ করলো কন্ত? পিডার কাজ করে নাই। হ্যাঁ, আবু জাহেল্লা বাপের বেটা হইলে সোমনিয়া আদি হিদি কত বড় বেটা হইছে। আমার নবী কই, চাচা আমি তো প্যান্ডেল গনতে গেছি না, বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা গনতে গেছি না। কয় না গিয়ে থাকলে তো কইতার বা। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে লজ্জা দিব। আবু জাহেল এটা হয় না, হ্যাঁ মেরাজের পক্ষে না। আবু জাহেল কি মেরাজের? আপনারা কি? আপনারা কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, ও মদিনাওয়ালা তুমি কবুল করো। পক্ষে না হইলো আবু জাহেল বিশ্বাসই করে না। যদি গিয়ে থাকো তাইলে দরজা কয়টা, জানালা কয়টা, জানালার রড কয়টা বলো। আল্লাহ কয়, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাক, এটা আমি চাই না। তুমি যায়া জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠায়া মক্কায় নিয়ে নবীর চোখের সামনে ধরে রাখো। জিবরাইল পারবনি আপনাদের কর্ণফুলী মার্কেটটা উড়ায় নিত না, ভয় পায় না। বাইতুল মুকাদ্দাস উঠাইছে, টান্ডা উঠাইয়া নবীর চোখের সামনে। ইয়া রাসূলুল্লাহ গনে গনে কোন? নবীজি কয়, চাচা বাইতুল মুকাদ্দাস সামনের দরজা হলো 1 2 3 4, চারটা। আবু জাহেলও চাই দেখতো, এর কপালে আছে। দক্ষিণ দিক ঘুরাইছে, চাচা দক্ষিণ দিকে দরজা একটা, জানালা দুইটা, এক একটা জানালায় 9টা করে রড। আবু জাহেলও চাই দেখতো। আল্লাহ কই, তোর কপালে নাই। নবীজি জিজ্ঞা, চাচা আরো প্রশ্ন করবেন? আবু জাহেল চাইরিছে। জিবরাইল কে, হুজুর হ্যাঁ রে কোন? যদি হ্যাঁ বাইতুল মুকাদ্দাসের নিচে কয়টা বালু আছে এটাও আমি উল্টায় ধরবো, আপনি গনে গনে কই দিবেন। এটা নবীর পক্ষে সম্ভব, আবু জাহেলের পক্ষে। আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন তো? এবার সমস্যা হলো, সামসা যে ছিল ইহুদি, সামসারা সামসামি কইরা মহাজনের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয় না, টাকা পয়সা লইয়া চুমা খাইছেন। 10 টাকা দিছে তো চুমা খাইয়া বাজারে গেছে, বাস তরকারি কিনা বাড়িতে গেছে। কয়, বিবি শুন, আব্দুল্লাহর পোলা বলে এক রাইতে করতে কই গেছে, 27 বছর বলে কাটাইছে। এটা কি সম্ভব? মহিলারা সাধারণত একটু নরম, মন নরম থাকে তো। মহিলা ইহুদি হইলেও মহিলা কয়, স্বামী এটা আব্দুল্লাহর পোলার পক্ষে সম্ভব। ইহুদি কয়, তুইও জীবন হেই তালই রইছস। আসলে মহিলারাই সর্বপ্রথম এই নবীকে চিনেছে, মহিলারাই সর্বপ্রথম এই নবীকে কোলে নিয়েছে, মহিলারাই সর্বপ্রথম এই নবীর পবিত্র মুখে স্তন দিয়ে দুধ খাওয়াইছে, মহিলারাই এই নবীর পক্ষে সর্বপ্রথম জীবন দিয়েছে। আজকে
মহিলারা এই নবীর পক্ষে যাইতে চায় না, মনে যা চা তাই করে। মাগো তোমাদের ভাগ্য ভালো গো মা, তোমরা নবীর পক্ষে আসো, নবীর কথা মাফিক তোমরা চলো। তুই যেমন হেই লাইন লইছস, তাড়াতাড়ি মাছ তরকারি কইটা পাক কর, খাইতে যামু, খামু, পেটে কিদা হয়ে গেছে। গোসল করতো, পুকুরে ডুব দিছে। আল্লাহ কয় মেরাজ বিশ্বাস করতে না, 27 বছর বুঝাইতাছি তোরে। ডুব দা ওইটা দেহে মেশিন পত্র চেঞ্জ আসিল, জেন্টস হয়ে গেছে লেডিস। হায় হায়, দেহে পরনে কাপড়ও নাই, কি বিপদ রে। রাস্তা দিয়ে যাচ্ছে রাজকুমার, ঘোড়া দৌড়াইতেছে। যুবক ছেলে তো, যুবকরা যুবতীর দেখলে কি কন, একটু তাফালিং করে না। আজকে আমি রেল স্টেশন ভৈরব ট্রেনে উঠবো, এক বেচারি ফুটি ফুটি বৃষ্টি পরে রিক্সা দিয়ে যাচ্ছে একা, দোকানে বসে এক ছেলে আরেক ছেলে দুইজন বসে, রিক্সাওয়ালার দিকে তাকায় কয় এখানে জামাই আছে। মানে রিক্সায় একটা মহিলা যাইতেছে, মহিলারা শোনায় কয় এখানে জামাই আছে। কি তাফালিং করে, ফাইজলামি করে। মেয়ে যাইতেছে, তুমি কেন বলতে যাও এখানে জামাই আছে? ও যুবক, তোমার চরিত্র তো এই থাকার কথা না। যাই হোক, তাফালিং করতেছে। রাজকুমার সুন্দরী মেয়ে ইতস্ত করতেছেন, কি ব্যাপার, কি উপকারে আসতে পারি, সমস্যাটা কি বলেন? ভাই সমস্যা হলো আমার পরনে কাপড় নাই। রাজকুমারের শাল, দামি শাল দিয়ে দিছে, শাল গায়ে জড়াইয়া উপরে উঠায় আছে, লইয়া দৌড় বাড়িতে। বিবি আসস তুই? যায় দে বিবি মাছ কাটে করে, তুই অহন বাচ্চা 27 বছর মাছ কাটস? ওই ভাগল কই কি দাওটা দিয়ে 2টা ভাগ করবো। কয় দেখ ভাগ করিস করিস, 27 বছর কাটাইছি। কি কও? গোসল করছি, মহিলা হয়েছি, রাজকুমারে বিয়ে করছে, কয়েকটা ফুলামায়ার মা হয়েছি, কত রাত না ঘুমায়া কাটাইছি, আবার ডুব দিছি, পুরুষ হয়েছি, 27 বছর কাটছে, আয়া দেখি তুই মাছ হই কাটস। এবার মহিলা কয় স্বামী সত্যি কইছো? হ্যাঁ। তাহলে তোমার যদি মাছ কাটার সময়ের ভিতরে 27 বছর ছেলে পুরুষ হইয়া, মেয়ে হইয়া, বিয়া বইয়া, বাচ্চার মা হইয়া, আবার পুরুষ হইয়া বাড়িতে মাছ কাটাত পাইতারো, এই মাছ কাটার সময়ে তোমার যদি এই অবস্থা হইতারে, তাহলে আব্দুল্লাহর পোলার কিছু সময়ে 27 বছর হইতে পারে না? আপনারা কি কন, পারে কিনা? এই হলো মেরাজের প্রেমের খেলা। কাজী কিন্তু শেষ উপদেশটা হলো, নবীজি মেরাজ থেকে নিয়ে আসছিলেন কি? এই নামাজটা যদি বাড়িতে নিতে পারেন, তাহলে নবীকেই যেন বাড়িতে নিলেন। এই নামাজ যদি বাড়িতে নিতে পারেন, তাহলে মেরাজের পুরাপুরি বরকত আপনার বাড়িতে গেল। বাবা ইটালির থেকে আসলে কোন জিনিস তো এয়ারপোর্ট রাইখা আসেন না। নবী যদি মেরাজ থেকে নামাজ আনতে পারে, আপনি কি বাড়িতে নেবেন না রাইখা যাবেন? তাহলেই নবীর পক্ষ নেওয়া হবে, মেরাজের পক্ষ নেওয়া হবে, আমার নবীর এই কষ্টের বিনিময় দেওয়া হবে যদি আমরা এই নামাজটুকুন পড়তে পারি। রাসূল হাদিস শরীফে এই নামাজ নিয়ে আয়েশা দুনিয়াতে ওয়াজ করেছেন, প্রচার করেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। কাজী আমরা নবীর এই নির্দেশটা, এই আদেশটা পালন করব, আখিরি নবীর উম্মত হব, মেরাজের বরকত নিব। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইলাম। মাবুদ, মাবুদ গো, রাত্র প্রায় শেষ হয়ে গেছে, তোমার আদরের বান্দারা বসার জায়গা নাই, দাঁড়ায়া দাঁড়ায়া সময় দিয়েছে, মেরাজুন নবীর আলোচনা শুনেছে, মেরাজুন নবীর পক্ষে সময় দিয়েছে। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলকে হায়াত বাড়াইয়া দাও।
আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, ড্রাইভার ভাইয়েরা যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, এই ব্যাপারী পাড়া সহ আল্লাহ সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, স্ট্যান্ডের সকল ড্রাইভার ভাইদেরকে তুমি হেফাজতে রাখো। যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ, যে ভাইয়ের সন্তান হারিয়ে গিয়েছে, মা বাবা কেমনে সইব গো এই সন্তান হারা ব্যথা। ইয়া আল্লাহ, শাবানের চাঁদের মেয়াদ দিলাম, এর মধ্যে তুমি মা বাবার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। মায়ের ছেলে মায়ের কুলে ফিরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তোমার আশিক নবীর পাগল অলি প্রেমিক বানাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ গো, আরেকটা দরখাস্ত করি গো আল্লাহ, এই কষ্টের বিনিময় আজকের মাহফিলে যারা এত সময় কষ্ট করেছে, এর বিনিময় তুমি আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। তোমার নবীরে স্বপ্নে দেখাইবানি, একদিন স্বপ্নে দেখাইবানি। এই আশিক পাগল গুলোকে দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে নবীর আশিক পাগল হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আল্লাহ গো, যায় যেই নিয়তে তাবারুক হাতে নিয়ে খাইবে, কোন রোগ থাকলে শেফা করে দিও গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পক্ষে যারা আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বন্ধুর ঘর আমার বাড়ির পাশে সুন্নিয়াতের গাছ লাগিয়েছি, এই দাখিল মাদ্রাসার পক্ষে নবীর পক্ষে যারা সহযোগিতার হাত বাড়াবে, আল্লাহ গো, তাদের দিকে তুমি দয়ার হাত বাড়াইও গো আল্লাহ। তোমার নবীর করকে যারা ভালোবাসা দিবে গো, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আর দোয়া চেয়েছেন জাহাঙ্গীর আলম, আল্লাহ জাহাঙ্গীর আলমের জন্য দোয়া চেয়েছেন, তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও, মা বোনদেরকে রাবিয়া বস্ত্রীর মতো বানিয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, এই চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রূহানি ফায়েজ আমাদেরকে নসিব করুন। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর